गुड मर्निंग एवरीवन। आशा करी तोमरा खूब भालो आछो। आमिও भीषण भालो आछि। आमार नतून एकटा ब्लगे तोमादेरके जानाई अनेक अनेक स्वागत। आज रविवार साराटा दिन कि करछि ना करछि सबटाई तोमादेर साथे शेयर करते थाकबो। तो पुरो भिडियोटा देखते थाको, आशा करी भालो लागबे। और आज जे शुधु रविवार ता किन्तु नय, रविवारेर साथे साथे आजके किन्तु जामाई षष्ठी। तो दिनटा सबार जोन्नो, मेये जामाईदेर जोन्नो सबार माने एकदम स्पेशल। तो सकालबेला आमी तो रीतिमतो काजबाजे एकदम हाथ दिये दिয়েছি। যতটা তাড়াতাড়ি কাজবাজ সংসারের কমপ্লিট করতে পারবো এদিক দিয়ে তত তাড়াতাড়ি বাপের বাড়ি যেতে পারবো। তাই আমার মতন তোমরাও নিশ্চয়ই খুব সকাল দিয়ে ব্যস্ত কাজবাজ করে বাপের বাড়ি যাওয়ার জন্য। আর যাদের অনেকটা দূরে বাপের বাড়ি তারা তো হয়তো দু একদিন আগেই গিয়ে বাপের বাড়ি পৌঁছে গেছো। তো চলো সকাল সকাল উঠে একদম কাজবাজে হাত দিয়ে দিয়েছি। ওই যে বললাম যত তাড়াতাড়ি সংসারের কাজকর্ম শেষ করতে পারবো তত তাড়াতাড়ি বাপের বাড়ি যাওয়ার সুযোগ পাবো। আর বছরের এই বিশেষ বিশেষ কিছু দিনগুলো ভীষণ ভালো লাগে, মনে হয় যেন কবে আসবে কবে আসবে। আর বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে আমাদের মেয়েদের বেশ মনটা অনেকটা আনন্দে ভরে যায়। তার সাথে শরীর মন সব কিছুতে এনার্জিটা একদম ফুল দমে পেয়ে যাই। তাই রীতিমতো ফুল দমে একদম কাজ বাজা শুরু করে দিয়েছি। তবে দেখো কয়েকদিন ধরে বেশ ভালো বৃষ্টি হচ্ছিলো, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। কাল থেকে ওয়েদারটা সে কেমন হয়ে রয়েছে, গুমোট একটা গরম। জামাই ষষ্ঠী বলে কথা না, জামাই ষষ্ঠীর দিন জামাইদের খাওয়া দাওয়ার সাথে সাথে একটু এই ওয়েদারটা গরম পেতেই হবে, এরকম একটা ব্যাপার। মানে একদম ভাবসা চ্যাপচ্যাপানি গরমের মধ্যে জামাই ষষ্ঠী ব্যাপারটা যেন একদম জমে যায়, তাছাড়া যেন হয়ই না আর কি। এই কয়েকদিন বেশ ভালো ওয়েদার ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে বেশ সবাই গিয়ে আনন্দ, মানে আসলে ওয়েদারটা ভালো থাকলে মন খুলে আনন্দ করতে পারতো, জামাইরাও একটু খেয়ে দিয়ে শান্তি পেত আর কি। কিন্তু প্রচণ্ড পরিমাণে সকাল দিয়ে দেখছি গরম, একটা ভাবসা গরম, ঘাম হচ্ছে। তো কী আর করা যাবে, গরমের জন্য তো আর জামাই ষষ্ঠী ক্যান্সেল করা যাবে না, এটা তো করতেই হবে বস। তো সেই মতো ধরো বরমশাইয়ের দোকান থেকে চলে এসছে তাড়াতাড়ি, একদম দোকানে কাজকর্ম কমপ্লিট করে মোটামুটি যত কাজকর্ম ছিল সকাল দিয়ে কমপ্লিট করে নিচ্ছে। এখন শ্বশুরমশাই টুকটুক করে চালিয়ে নেবে, পরেরটা অসুবিধা হবে না, ও বেশিরভাগ কাজটাই সেরে নিয়েছে। তো ওইদিকে আমিও তো কাজবাজে একদম হাত দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে কাজবাজ করে সকালবেলা ব্রেকফাস্টে আজকে চিড়ে দই এসবই খাবো। তো বাড়িতে গিয়ে আর খাবো না, কারণ হচ্ছে দুপুরবেলায় একেবারে খাওয়া দাওয়া করবো। আর এবছর না বাপের বাড়িতে সেইভাবে নিয়ম নেই, আসলে এবছরই আমার ঠাম্মা মারা গেছেন। তো সেই জন্য ওই পুজো তারপরে আশীর্বাদ করে যেসব নিয়মগুলো থাকে জামাই ষষ্ঠী সেই সব কিছু এবছর হবে না, শুধুই খাওয়া দাওয়া আর গিফট দেয়া নেওয়া এইটুকুই হবে। তো যাই হোক, মানে কোনো অসুবিধা নেই যে খুব তাড়াতাড়ি যেতে হবে তাও না, কিন্তু তাহলেও বাপের বাড়ি তো মনে হয় যেন কতটা তাড়াতাড়ি যেতে পারবো আর কি। তাই জন্য সকালবেলা একেবারে চিড়ে দই কলা সব মাখিয়ে দেবো, ওই খেয়ে নেবে আজকে। আর ওখানে গিয়ে তো সেইভাবে কোনো বছরই সেইভাবে খাওয়া দাওয়া হয় না, ওই জাস্ট নিয়ম রক্ষার জন্য মা অল্প অল্প করে সমস্ত ফল দেয় আর হচ্ছে একটু চিড়ে কলা এইসব দিতে হয়, তাই ওই অল্প করে দেয়া হয় যে কয়েক মানে যাতে একটুখানি খেয়ে আবার তো সেই দুপুরবেলা ভুরিভোজ আছে না জামাই ষষ্ঠী, সেগুলো যাতে শান্তিতে খেতে পারে, তাই জন্য একদম অল্প অল্প করে মাকে বলি জাস্ট নিয়ম রক্ষার জন্য দিও। তো সে এবছর ওই সব কিছুই নেই যেহেতু, আর অত মানে চাপ নেই, তাই বাড়ি দিয়ে বললাম একেবারে সকালের ব্রেকফাস্টটা ভালোভাবে সেরে নাও, তারপরে ওখানে দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করবে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম রেডি হয়ে গেছে। আর আমিও একটা শাড়ি পরে স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি, মানে একদম বলতে পুরোপুরি রেডি হয়নি, তবে কিছুটা রেডি হয়েছে, এখনও চুল আঁচড়ানো তারপরে হচ্ছে টুকিটাকি একটু গয়না পরা এইসবগুলো বাকি রয়েছে। আসলে জামাই ষষ্ঠীর দিন তো মনে হয় যেন একটু সাজুগুজু করে যাই। তবে আমার বাপের বাড়ি কিন্তু খুব একটা দূর নয়, 2-3টে মানে পরপর পাড়ার পরই আমার বাপের বাড়ি, মানে গাড়িতে উঠলে হয়তো 5 মিনিট হয়তো মানে লাগবে গাড়িতে গেলে পারে। তো খুব একটা দূরে নয়, এক্ষুনি উঠবো আর এক্ষুনি নামবো আর কি। তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, মানে মোটামুটি 3জনই রেডি, বোঝোও রেডি, বোঝোকে একদম জামাই ষষ্ঠীর নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, যেটাও মামাবাড়ি থেকে মানে মামাবাড়ির দাদুর কাছে আমার বাবার কাছ থেকে যেটা গিফট পেয়েছে, তো সেটা পরিয়েই একেবারে পাঠিয়েছে। আসলে গিফটগুলো না আমরা আগেই পেয়ে গেছি, যেদিন কেনাকাটা করতে গেছিলাম বাবা বললো একেবারেই নিয়ে যা, এই জামা কাপড় পরে জামাই ষষ্ঠী করতে আসবি। তো আমরা আর পরিনি, নতুন জামা কাপড় থাক। তো
শুধু বোঝোকে পড়িয়েছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো বাপের বাড়ি কখনই চলে এসেছি, আর এসে দেখছি গাছে ভর্তি জামরুল হয়েছে। কী যে ভালো লাগছে, দেখো থোক থোক জামরুল হয়েছে, আর পাকলে না লাল লাল হয়ে যায় পুরো, আর ভীষণ মিষ্টি, মানে দারুণ লাগে। আর আমাদের বাড়িতে প্রচুর গাছপালা। যাই হোক, কোনো এক সময় তোমাদের সময় করে দেখাবো সমস্তটা। আর এদিকে তো জমিয়ে রান্নাবান্না চলছে, এখানে মাটন সেদ্ধ করে রেখে দিয়েছে। আর এদিকে দেখো বোজো আর কুটু দুজনে মিলে, তো এখানে এটা হচ্ছে ভাইয়ের ছেলে আর আমার ছেলে, দুজনেই রয়েছে 1.5 বছরের ছোটো বড়ো ওরা। এই কি ভালোবাসার বন্ধুত্ব, যখন প্রথম দেখবে তারপরে ব্যাস কিছু একটা খেলনা নিয়ে দুজনের মধ্যে এত রাগারাগির সৃষ্টি হবে তার বলার নেই। দুই ভাই না, মানে এটা তো হওয়ারই কথা আর কি। আর এখন দেখো বসে সবার সাথে গল্প করছি। মোটামুটি মায়ের রান্নাবান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আসলে আজকে পুজো দেওয়ার ব্যাপার এসব ছিল না, যেহেতু এই যে বললাম ঠাম্মা মারা গেছে, তাই পুজো দিতে যায় মা ষষ্ঠীতলায়। তারপরে যাই হোক, এইসব জামাইকে আশীর্বাদ করা এইসবের একটা ব্যাপার থাকে, সেসব তো এবছর নেই। তাই মায়ের অনেকটা তাড়াতাড়ি দেখছি এসে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু মাটনটাই বাকি। তবে মাটনটা কিন্তু আজকে মা রান্না করবে না, ভাই বলেছে ভাই রান্না করবে। আর ভাই আজকে জামাই ষষ্ঠী করতে যাবে না, ভাই যাবে হচ্ছে আগামীকাল। আসলে আজকের ভাইয়ের শ্বশুর বাড়িতে হচ্ছে নিরামিষ খাওয়া দাওয়া, তাই ওর মন চাইছে যে আমরা গিয়ে ভালো মন্দ আমিষ খাবো আর বাড়ির সবাই নিরামিষ খাবে, তাই জন্য ও বলেছে যে পরের দিন করতে, তাই জন্য ওরা পরের দিন জামাই ষষ্ঠী করতে যাবে। আর এদিকে মাটন দেখো, মাটনের একদম লাল লাল পাতলা ঝোল টকবগিয়ে ফুটছে, ভাইয়ের প্রায় রান্নাই হয়ে গেছে। আমি এসে একটুখানি খুন্তি নাড়লাম। আসলে মাটন চিকেন এইসব রান্না করতে দেখলে আমার একটুখানি খুন্তি নাড়তে ইচ্ছে করেই, তাই জন্য আসলাম, এসে একটুখানি খুন্তিটা নেড়ে দিলাম। আর মায়ের তো বললামই সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে একেবারে ইলিশ মাছের ঝাল করে রেখে দিয়েছে এখানে। তারপরে এখানে মাছের মাথা দিয়ে ডাল, তারপরে আরও আনুষঙ্গিক অনেক কিছু করেছে টুকিটাকি, সমস্তটা এদিক ওদিক করা রয়েছে। আমি যেটুকুনি সামনে রয়েছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো একদম চিপস ভাজা হয়ে গেছে, একদম বাদাম দিয়ে চিপস ভেজেছে। তো সেগুলোকে এখন মা বলছে একটু কন্টেনারটা খুলে দে, আমি একটুখানি এগুলো ঢুকিয়ে রাখি, নয়তো আবার মিয়ে যাবে, খাওয়ার সময় অসুবিধা হবে। তাই জন্য এই যে সব ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এখন দেখো মনোজের জন্য বরমশাই জামাইয়ের খাবারটা একদম বেড়ে নেওয়া হয়েছে, শাশুড়ি মা বেড়ে দিয়েছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। 5 রকমের ভাজা রয়েছে, ভাত রয়েছে, দই, এখানে স্যালাড রয়েছে, এখানে খাসির মাংস রয়েছে, এখানে মাছের মাথা দিয়ে ডাল রয়েছে, এখানে ইলিশ মাছ রয়েছে, তারপরে হচ্ছে এখানে তো চিপস রয়েছে, পাঁপড় রয়েছে, 5 রকমের মিষ্টি রয়েছে, দইও আছে, চাটনি, সমস্তটা মিলেমিশে অনেক কিছু হয়ে গেছে আর কি। জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে বসলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।